ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গুণাতারের জাল তৈরিতে ব্যস্ত সময় পার করে। বিকালে ওই জালিতার নিয়ে ছুটে দোকানে দোকানে। ছোট্ট কুঁড়ে ঘরের পাশে টিনের বেড়ায় মাত্র ২ শতক জায়গায় কারখানার যন্ত্র হিসেবে আছে ২ টুকরো গাছের রুলা, ঝাপ, ৩টি চরকা ও দত্তি আর কিছু রশি। পরিবেশ বান্ধব এই কারখানায় সব মিলে ১২ থেকে ১৫ হাজার টাকা মূল্যের মেশিনারি জিনিস। একটা জালের মধ্যে ১৫-২০০০ টাকা খরচ করে আমাদের, এরা ২০০-২৫০ টাকা আমাদের বান্ডিল শিখতে। কারণ এগুলো জালের নিয়ে তার নিয়ে কথা, তার ১৫ দিকে মনে ২০০০ টাকা করে, আরও কম গেলে ১৫ টাকা করে। সহজে পেলে আমরা আরও বড় করে করতে পারবো, আরও বেশি বেশি করে সাপ্লাইতে পারবো, আরও বেশি সাপ্লাইতে পারবো। ১৬ বছর স্ট্রবেরি নিয়ে শহর বিক্রি করে দিই, ডেলি ৮০০ টাকা সরকার বেতন দিই, যা বেতন বেতন ১৫,০০০, ১০,০০০, ৯,০০০, ১৩,০০০। তার ২ সহযোগী ইমরান আর মহিউদ্দিন ৩-৪ বছর ধরে কাজ করছে এখানে। ৩ জনে মিলে তৈরি করে গুণাতারের জাল। চট্টগ্রামের আনোয়ারার জুইদণ্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ৪ জন কারিগর পরিবেশ বান্ধব গুণাতারের তাঁত শিল্পে তৈরি করেছেন তারের জাল। কালের বিবর্তনে অনেকটাই বিলুপ্ত হলেও জীবিকার তাগিদে তাঁতের আদলেই বর্তমানে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ক্ষুদ্র কুটির শিল্পে গুণাতারের জাল। একটা জালের মধ্যে ১৫-২০০০ টাকা খরচ করে আমাদের, এরা ২০০-২৫০ টাকা আমাদের বান্ডিল শিখতে। কম করে ১৫ টাকা এখান থেকে অনেক জায়গা যায়, ঢাকা যায়, খুলনা যায়, বরিশাল যায়, এরকম। এই শিল্পে জড়িত কারিগররা তারের জাল বুনেই খেয়ে পড়ে সংসার জীবনে সচ্ছল ও স্বাবলম্বী। এই ব্যবসায় লাভ বেশি না হলেও জীবিকার তাগিদে তারা একা চালিয়ে যাচ্ছেন বলে জানান কারিগররা। তবে সরকারি প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তারা আরো ভালো কিছু করতে পারবেন বলে জানান কারিগররা। এরা জালিগুলো বানাই, ওগুলো গরিব মানুষ। এই জুইদণ্ডী আনোয়ারাতে ওরা ৩ নম্বর ওয়ার্ডে, আমাদের এখানে আমার ওয়ার্ডে ৪-৫টা আছে। ওদেরকে ওরা গরিব মানুষ, ওদেরকে কোনো সরকারি সহযোগিতা নেই। দেখতে পাচ্ছেন রডটা বা ওরা চীনার কাগজ দিয়ে করতেছে। যদি সরকারি কোনো অনুদান পায় ওরা ঠিকমতো বছর করতে পারবে। আর বর্ষাকালে ওদের কাজটা বন্ধ থাকে, কিন্তু ওদের গরিব মানুষ, ওদের আর্থিক কম। এটা যে আমাদের সরকারের কোনো অনুদান ওদের আমরা সহযোগিতা করতে পারি আপনাদের মাধ্যমে, সেটা ওদের জন্য ভালো হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, তাদের বিষয়টা খুব প্রশংসনীয়। আমি যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে তাদেরকে কি কি বিষয়ে সহযোগিতা করা যায় তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।